রাজধানীতে পুলিশের সাথে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিজাজ সৌমিক। সৌমিক, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? এই মুহূর্তের যে পরিস্থিতি, আসলে এর আগে শিক্ষার্থীরা যে দাবিগুলো করেছিল সেই দাবির প্রতি তারা অনড় রয়েছে এবং রাজপথ ছেড়ে যায়নি। অর্থাৎ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত যে সড়কটা, সেই সড়কের পুরোটাই এখন শিক্ষার্থীদের দখলে। এর আগে দুপুরে অর্থাৎ 1:30টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে পুলিশের, এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আহতের পরিমাণ 50 থেকে 60 জনের মতো, যদিও হয়তো আমাদের চোখে অতটা পড়েনি। আমরা বেশ কয়েকজনকে আহত পেয়েছি এবং একই সঙ্গে ছাত্রদের যে ইটপাটকেল যেটি নিক্ষেপ করেছিল তাতে বেশ কয়েকজন পুলিশকে আহত হিসেবে আমরা দেখেছি। এবং এরপরে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়ে শাহবাগ পর্যন্ত শিক্ষার্থীদের হটিয়ে দেয় পুলিশ। পরবর্তীতে শিক্ষার্থীরা আবারও আস্তে আস্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে জড়ো হয়েছে এবং পাশে পুলিশ নিষ্ক্রিয় অবস্থায় অনেকটা বসে আছে। তারা হয়তো উপরমহল বা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছে। এবং এরপরে যেটি দাঁড়ায়, এই প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি তিনি এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে কথা বলেছিলেন গণমাধ্যমের সামনে। বলেছিলেন যে সরকার থেকে যে এই সমস্যার সমাধানে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন তারা, এবং নতুন কমিটি গঠন করতে হবে এবং একই সঙ্গে হামলায় জড়িত পুলিশ সদস্যরা যারা রয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে, পুলিশের ডিসিকে মাপ চাইতে হবে এবং স্বরাষ্ট্র, পরিবেশ এবং আইন উপদেষ্টাদেরকে এখানে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। তাদেরকে আজকের এই হামলার জন্য মাপ না চাওয়া পর্যন্ত অবস্থান তারা ধরে রাখবেন, এমনটা বলা হয়েছিল 1.5 ঘন্টা আগের সংবাদ সম্মেলনে। এবং ঠিক এখন থেকে 5 মিনিট আগে শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনিও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং সবার হয়ে তিনি কথা বলেছেন এবং সেখান থেকে নতুন 5 দফা দাবি উত্থাপন করা হয়েছে। সেই নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 5 দফা দাবির মধ্যে রয়েছে আজকে শিক্ষার্থীদের উপর হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং সরকার যে কমিটি গঠন করেছে সেটা প্রত্যাখ্যান করেছেন তারা, এবং নতুন কমিটি গঠন করতে হবে। সেই কমিটিতে শিক্ষক, শিক্ষার্থী সহ অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী সহ অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে এবং 3 উপদেষ্টা ফজল কবির, আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টাকে এই ব্যাপারে স্টেপ নিতে হবে বা পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এবং 3 নম্বর দাবি জানিয়েছেন যারা আজকে আহত হয়েছে সেই আহতদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করতে হবে। এবং আন্দোলনরত একজন শিক্ষার্থী বেশ আহত হয়েছে, তার নাম রোকন। তার উপর যে হামলা করা হয়েছে হামলাকারীদেরকে আইনের আওতায় আনতে হবে, যে ভিডিও ফুটেজ দেখে। এবং আজকের হামলায় যে সকল পুলিশ সদস্য জড়িত ছিল সেই সকল পুলিশ সদস্যদেরকে বহিষ্কার করার দাবি জানিয়েছে। এই 5টি দাবি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছে এবং এই দাবিগুলো যদি না মানা হয় তবে এখান থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং একই সঙ্গে দাবিগুলো না মানা পর্যন্ত এই সড়কে তারা অবস্থান ধরে রাখবেন। এবং ছাত্রদের যে আন্দোলনের যে মূল সূত্রপাত, সেই সূত্রপাতটার যে দাবিটি ছিল যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবি, সেটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী যারা তাদের নামের আগে প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে পারবেন না এবং ডিপ্লোমা প্রকৌশলী কাউকে 9ম গ্রেডে যাতে তারা উন্নীত না হয় সেই দাবি ছিল। এবং একই সঙ্গে 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই বিএসসি প্রকৌশলী যারা অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা শেষ করেছেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই মূল দাবি থেকে গতকালকে থেকে তারা আন্দোলন ছিল এবং এর আগে 3 মাস আগে থেকেই তারা সরকারকে নানাভাবে দৃষ্টি আকর্ষণ করছিল। গতকালকে টানা 5 ঘন্টা তারা আন্দোলন করেছিল এবং 5 ঘন্টা আন্দোলনের পর আজকে সকাল 11টা থেকে তারা শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগে অবস্থান নেওয়ার পর দুপুর 12টায় সংবাদ সম্মেলন জানায় এবং সরকারকে আলটিমেটাম দেয় 1 ঘন্টার মধ্যেই দাবি মানতে হবে। দাবি না মানার কারণে আজকের এই ধরনের এই নৈরাজ্যকর পরিস্থিতি এবং শিক্ষার্থীরা এবং পুলিশ দফায় দফায় আলোচনা করেছে এবং ধারণা করা হচ্ছে যে একটা আলোচনার মধ্য দিয়ে এর সমস্যার সমাধান হবে। শ্রমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।